এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি আর বাঁচবো না বেশি দিন। আমাকে এইভাবে সান্ত্বনা দিয়ে ভুলিয়ে রাখাচ্ছে। আমার একটা সামান্য ইচ্ছে, আমার শেষ ইচ্ছে, এইটুকুনি পূরণ করলে যে অনেক বেশি ভালো হতো, সেটুকুনি তোরা বুঝতে চাইছিস না কেন? মা এদিকে তাকাও, আমরা দুজন তো তোমাকে বারবার বারণ করছি মরে যাওয়ার কথা বলতে, তুমি বারবার কেন মরে যাওয়ার কথা বলছো বলো তো? ছোটবেলা থেকে জেনে এসেছি যে আমার মা নেই, আমার মা মারা গেছে। চিরকাল সেই মহিলা ছবি হয়ে আমার দিকে তাকিয়েছিল, আর আমি আমার বন্ধু বান্ধব থেকে শুনতাম তাদের মায়ের ভালোবাসা, স্নেহ, এসবের গল্প। আর আমি নিজে ঠাকুরের কাছে প্রার্থনা করতাম, আক্ষেপ করতাম যে আমার মা আমাকে ছেড়ে চলে গেল কেন, আমি আমার মাকে কেন পেলাম না। আর এতগুলো বছর পর যখন আমি তোমাকে পেলাম, এখন তুমিও যদি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা বলো, আমার কেমন লাগতে পারে তুমি ভাবতে পারছো? তুমি জাস্ট একবার আমার কথাটা ভেবে দেখবে। তুমি ভাবো যে জন্মের থেকে যাকে আমি নিজের মা বলে জেনে এলাম, এতদিন পরে জানতে পারলাম যে সেই আমার জন্মদাত্রী মা নয়। কিন্তু তাতে মা আমার কোনো অভিযোগ, কোনো আক্ষেপ, কোনো দুঃখ নেই। জন্মের পরে আমার মা চলে গেছেন, কিন্তু তুমি তো আমাকে সমপরিমাণ স্নেহ, ভালোবাসা, আদর যত্ন দিয়ে বড় করেছো, তাই না? আর এখন তুমি যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো, তখন আমার কি হবে? তুমি আমাকে বলো, তখন কোথায় দাঁড়াই? আমি বলছি না ইভান, এই কথাগুলো আমি বলছি না। এটা আমাদের কপালের লিখন, আর কপালের লিখন না কেউ বদলাতে পারে না বাবা। আমি বেশ বুঝতে পারছি তোরা দুজন দুজনকে স্বামী স্ত্রী হিসেবে মেনে নিয়েছিস। সেই জন্য আমি সামান্য একটা জিনিসই তো তোদের কাছে চেয়েছি। বল, আমি চেয়েছি তোরা তোদের এই সম্পর্কটাকে আইনি স্বীকৃতি দে। আমার এই সামান্য চাওয়াটুকুনি তোরা পূরণ করতে পারবি না কেন? বল দেখি কেন? কিরে মেঘলা, তুই 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 কিছু বলছিস না কেন? হ্যাঁ, তুই চুপ করে আছিস কেন? পারবি না এটা পূরণ করতে? ইভান, তুই পারবি না? হ্যাঁ, পারবি না তুই? আচ্ছা বলছি, তুমি একটু শান্ত হও। তুমি এরকম করো না, তুমি একটু শান্ত হও। ঠিক আছে, ঠিক আছে, তুমি যেটা চাও মা, সেটাই হবে। আমি তোমার ইচ্ছে পূরণ করব। ওরে বাবা, পুরো ব্যাপারটাই তো যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি জটিল দেখছি। মেঘলার মা সুজাতা দি, কিন্তু সেটা কি করে হয়? না, সব গুলিয়ে যাচ্ছে। ইভানকে মানুষ করেছে সুজাতা দি, আবার মেঘলার মাও সুজাতা দি। দূর চাই, এ তো অঙ্কের চেয়েও কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা। তবে একটা ব্যাপারে আমি শিওর, ইভান আর মেঘলা কিছুতেই স্বামী স্ত্রী নয়। ওরা বিবাহিত হওয়ার অভিনয় করছে, কিন্তু কেন? সেটাই হলো বড় প্রশ্ন। কিরে মেঘলা, এই তো ইভান বলছে ও রাজি আছে। তুই রাজি নস? তুই কিছু বলছিস না কেন? আমি তোমাকে বলছি তো, তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপরে আমরা এটা নিয়ে কথা বলবো। বাবা রে বাবা, আমি আর পারছি না এই মেয়েকে নিয়ে। আমি যত নিজের শরীরের কথা ভুলে থাকতে চাই, তত তুই শরীর খারাপ করে একেবারে আমার মাথাটা খারাপ করে দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে, ধর আমার শরীর ভালো হয়ে গেল। অলৌকিক ঘটনা তো ঘটে না পৃথিবীতে, ধরে নি সেটা আমার ক্ষেত্রে ঘটলো, আমি একদম সুস্থ হয়ে গেলাম। তাহলে তুই রাজি হবি তো মেঘলা? এটা তো খুব ভালো কথা, কিন্তু এটা নিয়ে এখন আলোচনা করে কি লাভ তুমি বলো তো? না, এখনই তোকে বলতে হবে। চুপ করে থাকিস না মেঘলা, তোকে এখনই কথা দিতে হবে। তুই তো নিজের মুখটা দেখ, তোর চোখের ভাষা দেখেই বোঝা যাচ্ছে যে তুই রাজি। তাও তোর পেটের কথা মুখে আনতে খুব লজ্জা, তাই না? এই শোন মেঘলা, আমি না পঞ্চপ্রদীপ নিয়ে ঘুরে বেড়ালেও ইভানের মতন এত ভালো জামাই পাবো না।
সেই জন্যই আমি মা হয়ে বলছি, আমার ইভানের মতো ছেলে হাতছাড়া করিস না। তুমি কি যে বলো না। মা, মনে হয় তোমার মেয়ে রাজি নয়। তুমি আমার খুব বুঝদার ছেলে হয়েছো তো, মেয়েদের মনের কথা ভীষণ ভালো বুঝতে শিখেছো। এক্ষুনি মেঘলার কাছে যা, ওর চোখের দিকে তাকা, ও রাজি কি রাজি না তোর এই সমস্ত প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি। যা যা না। আশিস, কোনো রাগঢাক না করে বুকে হাত রেখে বলতো যে ইভানের এই ঘটনাটার সঙ্গে তুই কোনো রকম ভাবে জড়িত আছিস কিনা। বাবা, তুমিও এসব কথা বলছো? আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট তুমি অন্যের কথায় কান দেবে না। কান দিইনি, সেই জন্য জিজ্ঞেস করছি, কারণ আমি জানি যে আমার চোখে চোখ রেখে তুই মিথ্যা কথা বলতে পারবি না, তাই সরাসরি প্রশ্নটা করছি, বল। বাবা, তুমি বিশ্বাস করো, আমি ইভানের অ্যাক্সিডেন্টের সাথে কোনো রকম ভাবে জড়িত নই, বিশ্বাস করো। বিশ্বাস করলাম। আচ্ছা, আর একটা কথা আমি বলতো, যে তোর কি মনে হচ্ছে যে এই ব্যাপারে অন্য কেউ তোকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? বাবা, কি আমাকে জড়াবে বলো তো? আমি তো সাথে পাশে থাকি না কারোর। তবে হ্যাঁ, পিশান আর কিংসুক সেই দিনকে আমাকে বেশ তাতানোর চেষ্টা করছিল। তাতানোর চেষ্টা করছিল? পুরো ব্যাপারটা আমাকে খুলে বল। এই ইভানের ব্যাপার স্যাপার না আমার একদম ভালো ঠেকছে না। ওর সাথে তো কথা বলে মনে হলো এই ব্যবসা ট্যাবসা কেউ দর্তব্যের মধ্যেই ধরছেন না। রিয়েল এস্টেট ব্যবসা নাকি কোনো রকম ব্যবসাই না, এটা করার জন্য কোনো রকম মেরিট লাগে না। সেই মাথা মোটা কয়েকজন লোক ইট বালি চুন সুরকি এসব নিয়ে নাকি রিয়েল এস্টেটের ব্যবসা করে। আমি এক্ষুনি ইভানের সাথে কথা বলবো। কি করছেন কি ছোটদা, কি করছেন? বাড়ির সবার সামনে গিয়ে বলবেন নাকি? হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি বরং সিঁড়ির কাছে চলে যান, আমি ওখানে ইভানকে ডেকে দিচ্ছি। আমি তখন থেকে বলে যাচ্ছি যে কিংসুকের সঙ্গে কথা হয়নি, আর আপনি আমাকে উল্টোপাল্টা কথাবার্তা বলে যাচ্ছেন। আমি তো পুরো জিনিসটারই মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। আর মিথ্যে কথা আমি বলছি না, মিথ্যে কথা আপনি বলছেন। আরে ধরুন, আপনি ছাড়ুন তো। উপরে দাঁড়িয়ে ঝামেলা করছিলে তো? হ্যাঁ,